আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, উনজুর দেখো দেখো এই মুহাম্মদ একজন পাগল মাজনুন। নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেরেরা আমার নবীকে পাগল বলেছে কি? জাদুকর, মিথ্যাবাদী। আমার নবী পরে কোরআন। মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ, তুমি নিজে নিজে কবিতা লেখে লেখে বানায়া বানায়া তুমি আমাদেরকে কোরআন বলে চালায় দাও। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা আমার নবীকে এই সমস্ত কথা বলছে কি বলছে না? ও মুহাম্মদ, তুমি আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে সরানোর জন্য বিভ্রান্ত করছো, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করছো, এমন কথা বলছে কি বলছে না? দুঃখের সাথে বলতে হয়, আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা এত কষ্ট দিয়েছে, শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেরেরা মক্কায় পর্যন্ত থাকতে দেয় না। 1-2 বছর নয়, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফেরেরা 21 বছর। কত বছর? মক্কার কাফেরেরা সাহাবায়ে কেরামকে, নবীজিকে 21 বছর কষ্ট দিয়েছে। কেমন কষ্ট, কেমন কষ্ট! যেদিকে আল্লাহর পয়গম্বর যায় সেই দিকে আল্লাহর নবীর দুশমন। কতটা বিভীষিকাময় দৃশ্য, কতটা কঠিন পরিস্থিতি! আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, পথের মধ্যে কাঁটা দিয়ে দেয়। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, তার শরীর মোবারকের উপরে উটের নারী ভুঁড়িগুলো চাপায় দেয়। কতটা নির্যাতন, কতটা কষ্ট! আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিলেন, ওগো আমার হাবিব, এই সময় মক্কায় থাকা আপনার জন্য নিরাপদ নয়, আপনাকে হিজরত করতে হবে। আপনি প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আপনার হিজরতের অর্ডার আসতে পারে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরতের অর্ডার আসতে পারে, আমাদের মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য ঘোড়া রেডি করে রাখলেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করবেন। জিবরাইল এসে গভীর রজনীতে বললেন, ওগো নবীজি, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এখনই আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ির দিকে গেলেন, মাত্র একবার দরজার মধ্যে নক করলেন। সিদ্দিকে আকবর দরজাটা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, একটা নক করলাম, একবার মাত্র দরজার মধ্যে নক করলাম, একবার নক করার সাথে সাথে দরজাটা খুলে দিলা। এত গভীর রজনীত কোনো মানুষে একবার দরজা নক করলে খোলার কথা নয়, তুমি একবার নক করার সাথে সাথে কেন দরজা খুলে দিলা? কারণটা কি? তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, যেই দিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর কোনোদিন বিছানার সাথে রাত্রবেলা পিঠে লাগাই না। এই হচ্ছে আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কিছুদিন পরে মক্কার কাফেরদের মাঝে দুইটা গ্রুপ হয়ে গেল, দুইটা গ্রুপ। এক গ্রুপ আর এক গ্রুপকে বলে, এত ভালো একটা মানুষকে তোমরা মক্কা থেকে তাড়ায় দিলা, এত সুন্দর চরিত্রের মানুষ, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, যে কোনোদিন পর্যন্ত একটা মিথ্যা কথা আমাদের সাথে বলে
আমরা আমাদের আমানতগুলো তার কাছে যায়া জমা রাখতাম, আমাদের সম্পদগুলো তার কাছে আমানত রাখতাম। এমন একটা ভালো মানুষকে তোমরা মক্কা থেকে, এ মানুষ যদি ভালো হয়, শত্রুপক্ষ যতই খারাপ হোক না কেন প্রকাশ্যে না বললেও তার গুণাগুণ কিন্তু গোপনে গোপনে বলে, কি বলে না? মক্কার কাফেরদের মাঝে দুটো গ্রুপ হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধির আগে আবু জেহেল উতবারা মিটিং এ বসলো। ঠিক আছে ঠিক আছে, আমাদের ভাতিজাকে আমরা মক্কা থেকে তাড়ায় দিছি, এখন সে কি অবস্থায় আছে, তার কি হাল হাকিকত, না কিছুদিন পরে সে আবার আমাদের উপর শক্তি সঞ্চার করে হামলা করে। আল্লাহর নবীর গতিবিধি লক্ষ্য করার জন্য মক্কা থেকে আবু জেহেল একজন দূত প্রেরণ করলেন, মদিনায় পাঠাবেন। কাকে পাঠাবেন? কাকে পাঠাবেন? যাকে পাঠাবে অবশ্যই সে হতে হবে শিক্ষিত, বুদ্ধিমান। কাকে পাঠানো যায়? উরওয়া ইবনে মাসউদ সাকাফি, এখনো কিন্তু সে কালেমা পড়ে মুসলমান হয় নাই, সেও আল্লাহর নবীর দুশমন, সেও কি? তাকে নির্বাচিত করা হলো, তুমি মক্কা থেকে মদিনায় যাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য, কি অবস্থায় আছে এটা জানার জন্য। উরওয়া ইবনে মাসউদকে নির্বাচিত করা হলো, সে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, বিকেল গড়িয়ে গেল। একজন মানুষকে জিজ্ঞেস করলো, ভাই তোমাদের এই মদিনায় মক্কা থেকে একজন লোক আসছে, তার নাম মুহাম্মদ, সে কোথায় আছে? বলে একটু ওয়েট করেন, সে তো একটু পাশে এক ঘরের মধ্যে অবস্থান করছে। ওই লোক দৌড়ায় গিয়ে আল্লাহ নবীকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, মক্কা থেকে একজন মানুষ আসছে আপনার সাথে দেখা করার জন্য। এই কথা যখন বললেন, হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বসা ছিলেন, বসা থেকে দাঁড়ায় গেলেন। আর মক্কার কথা মনে পড়ে গেল, শৈশবের কথা মনে পড়ে গেল, কৈশোরের কথা মনে পড়ে গেল। কেনই মনে পড়বে না? এই মক্কা তো হচ্ছে আল্লাহর নবীর জন্মস্থান। নিজের মাটির জন্য মায়া লাগে কি লাগে না? নিজের মাটির জন্য মায়া লাগে। সেই কৈশোরের কথা, যৌবনের কথা মনে পড়ে গেল আল্লাহর নবীর, মক্কার সাথে তার কত স্মৃতি। কে আসছে, কে আসছে, নিয়ে আসো নিয়ে আসো, আমার দেশের মানুষ আসছে। দেখলেন উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। তাকে ইস্তেকবালের জন্য আল্লাহর নবী ঘরের দরজার সামনে আসলেন। আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান, আসেন আসেন, আমি আপনার ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে আছি, আপনাকে সংবর্ধনার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, মনে করেছিলাম যেই লোকটাকে আমরা মক্কা থেকে এত কষ্ট দিয়ে, এত যন্ত্রণা দিয়ে, এত নির্যাতন জুলুম করে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, ওই লোকটা আমাকে ইস্তেকবালের জন্য, আমাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য দাঁড়ায় রইছে। হায় রে, শত্রুর কাছ থেকে যাকে কষ্ট দেয় তার কাছ থেকে যদি এত সুন্দর ব্যবহার পায়, আখলাক পায়, পাথরের মতো দিলটাও হয় কি হয় না? উরওয়া ইবনে মাসউদ বলেন, লজ্জায় আমার চোখ দুটো একেবারে অবনত হয়ে গেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, চাচাজি আপনি মক্কা থেকে আসছেন, আমার দেশের মানুষগুলো কেমন আছে? আমার চাচারা কেমন আছে? আবু জেহেল কেমন আছে? আবু লাহাব কেমন আছে? আবু সুফিয়ান কেমন আছে? উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, সবচাইতে যে মানুষগুলো তাকে বেশি কষ্ট দিয়েছে সেই মানুষগুলোর কথাই সে জিজ্ঞেস করতেছে। এখানেই শেষ নয়। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, চাচা আমি আসার সময় আমার কাছে অনেক মানুষের কিছু সম্পদ জমা ছিল, ওগুলো আমি আলীর কাছে দিয়ে আসছি। তারা তাদের আমানতগুলো ভালোভাবে ফিরিয়ে পেয়েছে কিনা? উরওয়া ইবনে মাসউদ বলে, অবশ্যই পেয়েছে, 100% পেয়েছে, কেনই বা পাবে না? তুমি তো আমানতের খেয়ানত করতে জানো না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক দিন পরে দেশের মানুষকে পায়ে অনেক গল্প করতেছে, মনের সব কথাগুলো খুলে খুলে বলছি, হৃদয়ের বেদনাগুলো উরওয়া ইবনে মাসউদের কাছে ব্যক্ত করতেছে। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর ব্যবহারে এত মুগ্ধ হয়েছেন, আর সহ্য করতে পারলেন না, একটু আবেগের বশবর্তী হইয়া আল্লাহর নবীর মুখের দিকে তার হাতটা বাড়াইয়া দিয়ে একটু দাড়ি মোবারকে ধরছে আদর করার জন্য। মানুষকে মানুষ যখন ভালোবাসে ফেলে, আবেগ আপ্লুত হয়ে যায়, একটু হাত দিয়া ধরে, কি ধরে না, একটু আদর করে। অনেক দিন পরে সন্তান বিদেশ থেকে আসলে মা তাকে জড়ায় ধইরা মাথায় হাত দেয়, গালে হাত দেয়, চেহারায় হাত দেয়, দিয়া দিয়া আদর করে। উরওয়া ইবনে মাসউদ তার আবেগকে সংবরণ করতে পারলেন না, তার হাত বাড়ায় দিলেন, আল্লাহর নবীজির চেহারা মোবারকে আর আদর করতেছেন, দাড়ি মোবারকে ধরে ধরে আদর করতেছেন। পাশে বসা ছিলেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে ছিলেন একটা তরবারি। কি ছিলেন? তরবারিটা খাপ থেকে বের করে উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধইরা বললেন, এ তোমার এত বড় সাহস, তুমি আমার কলিজার টুকরা নবীর দাড়ি মোবারকে হাত দিয়েছো? তুমি কি জানো আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি? আল্লাহু আকবার। তরবারিটা হাতের মধ্যে ধইরা বলে, তাড়াতাড়ি হাত নামাও। আল্লাহর নবীর দাড়ি মোবারকে হাত দিছে, এটা আমরা বরদাস্ত করতে। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, আমি তো আদর করে হাত দিছি, মনে দোষ কইরা তো আর দেই নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চায় তোমাদের প্রতিশোধ নেওয়ার দরকার নাই, চাইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে আমাকে আলু ভর্তা বানায় ফেলতে পারে, শুধু তার একটা চোখের ইশারায়। পারে কি পারে না? উরওয়া ইবনে মাসউদ তার হাত নামায় ফেললেন। তিনি ছিলেন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তার আর বুঝতে বাকি রইল না তরবারিটা কেন তার হাতের মধ্যে ধরছে। ধরার কারণ হলো নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। গতিবিধি লক্ষ্য করছেন, অবজারভেশন করছেন নবীজির দরবারে উরওয়া ইবনে মাসউদ। আল্লাহর নবী তার শরীর মোবারকে শিঙ্গা লাগিয়েছেন, কিছু রক্ত বের হলো, কিছু রক্ত, ওই রক্তগুলো একটা শিশির মধ্যে ঢুকায় আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, যাও যাও এই রক্তগুলো ফেলে দিয়ে আসো। সাহাবী রক্তগুলো ফেলতে যে ওই রক্তগুলো আর জমিনে ফালায় নাই, শিশির মুখটা খুলে শিশির মুখটা তার মুখের মধ্যে ঢুকায়া রক্তগুলো এক টানে খেয়ে ফেলেছে। আরো আস্তে কোন রাহমাতুল লিল আলামিন আসার পরে জিজ্ঞেস করলো, ও সাহাবী, তুমি আমার রক্তগুলো কি করেছো? সাহাবী বলল, আল্লাহর নবী, আমি তো আপনাকে এত ভালোবাসি, আপনার রক্ত আমার হাতে আর ওই রক্ত আমি জমিনে ফেলে দিব, এটা তো হতে পারে না। রাহমাতুল লিল আলামিন, আমি তো রক্তগুলো খেয়ে ফেলেছি। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী শুনে রাখো, শুনে রাখো, যার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঢুকেছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। হাবিবে কিবরিয়া ওযু করে, ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না, ওযুর পানিগুলো হাতের মধ্যে নিয়ে পুরো শরীরে মাখে, মাথায় মাখে। উরওয়া ইবনে মাসউদ শুধু তাকায় তাকায় দেখে আর মনে মনে ভাবে, হায় রে, আমাদের কপাল তো পুড়ে গেছে। কলিজার টুকরা রতনটা এতদিন আমাদের কাছে ছিল, কিন্তু রতনকে আমরা চিনতে পারি নাই, রতনকে ঠিকই চিনেছি। যেই লোকটাকে আমরা এত কষ্ট দিয়েছি, যেই মানুষটাকে আমরা এত নির্যাতন করেছি, জুলুম করেছি, কিন্তু মদিনার আনসারী সাহাবীরা আল্লাহর নবীকে কোলে টেনে নিয়েছে, বুকে টেনে নিয়েছেন।
হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মুখ থেকে থুতু ফেলে, সাহাবায়ে কেরাম ওই থুতু জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে ওই থুতুগুলো মুখে মাখে, শরীরে মাখে, গায়ে মাখে। উরওয়া ইবনে মাসউদের মাথা পুরাই নষ্ট, এগুলা কি দেখতেছি। 2 দিন থাকার পরে 3 দিনের দিন বলে, ভাতিজা এবার আমাকে ছুটি দাও, যা দেখেছি আর দেখার প্রয়োজন নাই। তুমি যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, আল্লাহর পয়গম্বর, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ভাতিজা ছুটি দাও, ছুটি দাও, মক্কায় চলে যাচ্ছি। কিন্তু এই যাওয়াই শেষ যাওয়া না। আবু জেহিল্লারে যায় একটু ঘটনাগুলো শোনায় আসি, কিন্তু নাম্বার 1 বাটপার। ওর একটু শোনায় আসি, তোমার দরবারে আমি কি দেখলাম। ও ভাতিজা দোয়া করে দাও, আমিও মক্কা থেকে আবার ঘুইরা এসে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে চলে গেলেন মক্কায়। কোথায়? মক্কার মধ্যে রব রব টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এক একজনের মুখে শুধু একই কথা, উরওয়া ইবনে মাসউদ কবে আসবে মদিনা থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বুঝতে পেরেছেন? অধিক আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবে উরওয়া ইবনে মাসউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আসছে নাকি সে? কে যাকে মদিনায় পাঠানো হয়েছে? একজন বলে, আসছে আসছে, আজকে সন্ধ্যার সময় সে তার সফরের যেই কারগুজারি সেগুলো আমাদের সামনে পেশ করবে। সবাই এসে আবু জেহেলের বাড়িতে উপস্থিত হয়েছে উরওয়া ইবনে মাসউদের জাবানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জানার জন্য, কথা শোনার জন্য। সবাই খুব কৌতূহলী, অধিক আগ্রহ নিয়ে আবু জেহেলের বাড়িতে এসেছে। সবাই যখন মিটিং নিয়ে বসলেন, উরওয়া ইবনে মাসউদ উপস্থিত হলেন। সবার একই কথা, উরওয়া ইবনে মাসউদ, তুমি তোমার সফরের কারগুজারিগুলো আমাদের সামনে পেশ করো। কি কি দেখেছো, কি কি দেখেছো আমাদের সামনে বর্ণনা করো, আমাদেরকে বলো। আমরা তোমার কথাগুলো শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল শোনো শোনো, আমি আমার সফরের কারগুজারি বর্ণনা করার আগে তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কে বলছেন? উরওয়া ইবনে মাসউদ, যাকে পাঠানো হয়েছিল। আবু জেহেল বলে, বুঝছি বুঝছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর প্রভাবে তুমি প্রভাবিত হয়ে গেছো। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছি। আবু জেহেল বলে, মনে মনে যেটা ভাবছি দেখছস, আবু লাহাব কাম হয়ে গেছে, মুহাম্মদ তাকে জাদু করছে। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল তুমি তো একটা দুষ্ট মানুষ। কি মানুষ? দুষ্ট মানুষ। সব জায়গায় দুষ্টামি করো না, ইতরামি করো না। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল আমি রোম পারস্যের দরবারে গিয়েছি, কিসরার দরবারে গিয়েছি, নাজ্জাশীর দরবারে গিয়েছি, অনেক প্রতাপশালী বড় বড় রাজাদের দরবারে আমি গিয়েছি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় আমি যা দেখেছি, কোন প্রতাপশালীর রাজ দরবারে যায় এমন দৃশ্য আমি দেখি। এ কি দেখেছো, কি দেখেছো? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা
তার শিষ্যরা যেমন করে তাকে ভালোবাসে, পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে তার শিষ্য অনুসারী কর্মীরা এমন করে কোন রাজাকে আজ পর্যন্ত সম্মান করতে দেখি না। কি সম্মান, কি সম্মান, কিভাবে সম্মান? বলে আবু জেহেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ থেকে থুতু ফেলে, ওই থুতু তার সাহাবীরা অনুসারীরা জমিনে পড়তে দেয় না। বরকতের জন্য ওই থুতুগুলো হাতের মুঠোতে নিয়ে, হাতের তালুতে নিয়ে সারা শরীরে মাখতে থাকে, বরকতের জন্য বরকত। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানিগুলো জমিনে পড়তে দেয় না। এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রক্তগুলো জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। এ আবু জেহেল, অনেকদিন পরে আমি মুহাম্মদকে দেখে আর আবেগ সংবরণ করতে পারি নাই। আবেগের বশবর্তী হয়ে আমি তার মুখের মধ্যে আমার হাতটা রেখেছি আদর করার জন্য, কিন্তু তার একজন সাহাবী পাশ থেকে তরবারি উঠায় আমার হাতের মধ্যে দইরা বলে, হাত নামা। আমার নবীর দাড়িতে হাত দিয়েছো, এত বড় সাহস, তোমার হাত আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। আবু জেহেল, তুমি কি মনে করেছো যার শিষ্যরা তাকে এত ভালোবাসে, তার সাহাবীরা তাকে এত ভালোবাসে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কখনো এই দুনিয়ার জমিনে তোমরা লড়াই করে পারবে না? লড়াই কেন, কোনো কৌশল করেও তোমরা পারবে না। কারণ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিশোর বয়সে আল্লাহ তাআলা আমার নবীকে নেতা হওয়ার যোগ্যতা দান করেছেন। করেছেন কি করেছেন না? ও যুবক ও মুসলমান, এমন একটা কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন আমাদের প্যারা নবী, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি নবী দিয়েছেন, আমাদেরকে এত আজমতের নবী, সম্মানের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এমন একজন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, মহামানব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দুঃখের বিষয় হলো আজকে আমরা মুসলমান ওই নবীর অনুসরণ না করে, ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত না করে আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি। ঠিক কিনা বলি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কে বলেছে? কখনো কাফের মুশরিকরা তোমাদের বন্ধু হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মগুলো গ্রহণ না করো। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের কাছে মুসলমানের মর্যাদা নাই, ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করেছি। আজকে ইহুদি খ্রিস্টানদের প্রেসক্রিপশনে আমরা মুসলমান আমাদের দেশ পরিচালনা করে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের চাইতে মুসলমানের কাছে ইহুদিদের খুব মজা লাগে, খ্রিস্টানদের থিওরি খুব ভালো লাগে। দেখবেন টেলিভিশনের মধ্যে বৈশা টক শো করে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা করে কি করে না? টক শো করে। কোন একটা এক্সাম্পল, আমার নবীর কোন এক্সাম্পল দেয় না। তোমরা যদি টক শোর মধ্যে কোন কারো থিওরি বলতে যাও, এক্সাম্পল দিতে যাও, আমার নবীর মতো এমন মহান নেতা, এমন বিশ্ব নবী, এমন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু দেখলাম না টক শোর মধ্যে বসে একবারও আমার নবীর কথা বলছো। তোমরা টক শোর মধ্যে বসে বলো অমুক গান্ধী, নেলসন ম্যান্ডেলা, অমুক তমুক, বলে কি বলে না? অ্যারিস্টটল, নেপোলিয়ান, তাদের নামগুলো বলো। গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তার নামগুলো বলো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন প্রেসিডেন্ট, এমন শাসক পৃথিবীর জমিনে আসে নাই। এমন করে সে ন্যায় ইনসাফ এই পৃথিবীর জমিনে কায়েম করেছে, পৃথিবীর কোন বাদশার পক্ষে করা সম্ভব নয়। ঠিক কিনা বলে? ওই সমস্ত মানুষগুলোই উলামায়ে কেরামদেরকে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। বলে কি বলে না? দুঃখ লাগে। আপনারা এত বড় শিক্ষিত, একা একা পুরা কোরআন শরীফ নাকি পড়ে ফেলাইছেন কয়েক দফা, কয়েক দফা একা একা কোরআন শরীফ শেষ করছে।
কিন্তু সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারেন না। আচ্ছা না, বলে আমি অনেক বড় মুসলমান। আরে ভাই, মাল যদি ভালো হয় রং চং মাখানোর দরকার হয় না। বাংলাদেশের সবচেয়ে মজার সুস্বাদু রসমালাই বিক্রি করে কুমিল্লায়। কোথায়? যেখানে অরিজিনাল রসমালাইটা বিক্রি করে ওই দোকানের কাছে গেলে আপনার বিশ্বাস হবে না যে এই দোকানে এক নাম্বার রসমালাই আছে। দোকানের শাটার নাই, জানলা নাই, দরজা নাই, ভাঙা একটা ঘরের মধ্যে রসমালাই বিক্রি করে। দাম হচ্ছে 12 থেকে 1400 টাকা কেজি। কত? আর আপনারা চিটাগাং থেকে ঢাকায় যাবেন, দেখবেন গ্লাসের ভিতরে এত সুন্দর ডেকোরেশন, লাইট ফাইট লেখা, এক নাম্বার মাতৃভান্ডারের রসমালাই। যে জিজ্ঞেস করবেন কত করে কেজি, কয় 300 থেকে শুরু হয়েছে। কয়শো থেকে? 300 থেকে শুরু হয়েছে কেজি। 300 টাকাও আছে, 600 টাকাও আছে, 900 টাকাও আছে। তোমার মালের মধ্যে ভেজাল, এ কারণে ভালো করে ডেকোরেশন করে 2 নাম্বার জিনিস রাখছো। আর এই ভাঙা ঘরের মধ্যে 1 নাম্বার জিনিস আছে, যে জিজ্ঞেস করা লাগে না। সবাই BMW, মার্সিডিজ প্রাইভেট কার নিয়ে সেই দোকানের সামনে যায় 1400 টাকা কেজি আসল রসমালাই কিনে নিয়ে আসে। আজকে তোমরা অনেকেই নিজেকে 1 নাম্বার মুসলমান দাবি করছো, এটা চাপাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। 1 নাম্বার মুসলমান তো সে মসজিদের মিনার থেকে আজান দিলে দুনিয়ার সব কাজ ফেলে নামাজের জন্য মসজিদে চলে যায়। কথা বলে, যে নামাজ চোর সে পৃথিবীর সবচাইতে বড় চোর। যার কাছে নামাজের ইহতিমাম নাই, গুরুত্ব নাই, তার কাছে পৃথিবীর কোনো কিছুরই গুরুত্ব নেই, গুরুত্বহীন। ঠিক কিনা বলেন? বলে আমি নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান আছে। হুজুর আমি দাড়ি না রাখলে কি হবে, আমি নবীকে অনেক ভালোবাসি। এটা বাটপারি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? একা একা কোরআন শরীফ পড়ে যে বলে আমি কয়েক দফা কোরআন শরীফ শেষ করে একেবারে অনেক বড় আলেম হয়ে গেছি, সে আসলে আলেম না, সে হচ্ছে অজ্ঞ মূর্খ। আরে তুমি খাঁটি মুসলমান, এটা তোমাকে অ্যাডভার্টাইজ করার কোনো দরকার নাই। তোমার চলনে বলনে কথনে মানুষ তোমাকে দেখলেই বুঝতে পারবে তুমি 1 নাম্বার মাল। নাকি তুমি মাল হইছো 6 নাম্বার, উপরে একেবারে প্যাকেট ঠেকেট করে নেম প্লেট লাগায়া নিজেকে 1 নাম্বার দাবি করবা। মানুষ এখন আর বোকা নাই, মানুষ সব বুঝে। বুঝে কি বোঝে না? জোরে বলেন, বুঝে কি বোঝে না? আজকে দুঃখের সাথে বলতে হয়, ওলামায়ে কেরামদেরকে আজকে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে। আমরা কারো প্রতিপক্ষ নয়, কারো শত্রু নয়। ওলামায়ে কেরাম হচ্ছে এই মুসলমান, এই জাতির বন্ধু, সবচেয়ে বন্ধু, কাছের মানুষ। ঠিক কিনা বলেন? আরে ওলামায়ে কেরাম যদি এই কোরআনের কথাগুলো, হক কথাগুলো না বলে, হাসরের মাঠে আল্লাহ বলবে ওকে ধর, জিহ্বাটা টান দে, পেরেক মার, পিটা, জনমের পিটান পিটা। হক কথা কেন বলস নাই? সুতরাং ওলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব হচ্ছে মুসলিম মিল্লাতের কাছে হকের দাওয়াত পৌঁছে দেয়া, কোরআনের কথাগুলো বলা, যাতে করে মুসলমান গুনাহের কাজ থেকে দূরে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কথাগুলো বললেও অনেক ভাইরা আমাদেরকে গালি দেয়, দেখি দেয় না? আমরা বলবো ভাই আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন, মনে করছেন আমরা রাগ করেছি। কখনো নয়। আল্লাহর নবীকেও গালি দেয়া হয়েছে, আল্লাহ নবী রাগ করেছে না। আপনারা আমাদেরকে গালি দিবেন, আমরা আপনাদের জন্য গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকব, আমরা আপনাদের জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকব, আমরা আপনাদের জন্য হেদায়েতের দোয়া করব,
আমরা আপনাদের জন্য রহমতের দোয়া করব, বরকতের দোয়া করব। ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসা, আপনারা সবাই তো এই এলাকারই জনসাধারণ নাকি? রাত্রবেলা তো ঠিকই ভেটকায় ঘুমায় থাকেন, ফজরের নামাজে ওঠেন না। অনেক বড় নেতা রাত্রবেলা এক প্যাকেট ব্যানসন সিগারেট না খাইলে তার ঘুম আসে না, আছে না? সিগারেট তো আছে, লাল পানি, কালা পানি, সাদা পানি, কোনো পানি বাদ যায় না। আমরা জানি আপনাদের কি আছে না আছে, আমরা দেখেছি। অনেক বড় পীর সাহেব আপনারা, ঘরের মধ্যে অভিযান চালাইলে পাওয়া যায় মদের বোতল, পাওয়া যায় ইয়াবা, পাওয়া যায় অস্ত্র। আবার আলেমদেরকে গালি দেন, লজ্জা করে না? লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলেন? চাপাবাজি করবেন না, চাপাবাজি বেশি দিন চলে না। আলেম হচ্ছে নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্ব নবীর শিষ্য। রাত্রবেলা ঘুমায় থাকেন, এই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা রাত 3টা বাজে ওঠে। কয়টায়? রাত 3টা বাজে ওঠে। বিশ্বাস না করলে একদিন আইসেন, শীতের দিনে তো আসতেও পারবেন না, কম্বল তো 2টা নিয়ে একেবারে মুড়া দিয়া 10টা বাজায় দেন। কয়টা? সকাল 10টায় উঠে বেরাস একটা লইয়া সিগারেট একটা ধরায় যান বাথরুমে। আবার সিগারেট সকালে না খেলে নাকি ক্লিয়ারও হয় না। তারাই আবার গাল ভেটকায় আলেমদেরকে গালি দেয়। লজ্জা থাকা উচিত। এই মাদ্রাসা ইসলামের দুর্গ। আপনারা আলেমদের জন্য দোয়া করেন না, কিন্তু এই মাদ্রাসায় প্রত্যেকদিন দোয়া হয়, খাস ভাবে একটা দোয়া হয়। এই মাদ্রাসার ছাত্ররা, সারা বাংলাদেশের মাদ্রাসার তলেবে আলেমরা এদেশের মুসলমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। চোখের পানি ফেলে দোয়া করে। রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজের সময় 8-10 বছরের বাচ্চারা তলেবে আলেম তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন শরীফ নিয়ে বসে নিষ্পাপ। তাদের চোখের পানির কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে অনেক ভালো রেখেছেন। ইউরোপ আমেরিকাতে লকডাউন চলছে করোনার কারণে। কি চলছে? জোরে বলেন, লকডাউন। আর আমরা কত সুন্দর স্বাধীনভাবে প্রোগ্রাম করছি, ওয়াজ মাহফিলে আসছি, আমাদের সবকিছু স্বাভাবিকভাবে চলছে। আল্লাহ তাআলা একমাত্র কোরআনের উসিলায়, এই মাদ্রাসার উসিলায়, আলেমদের উসিলায় আল্লাহ আমাদের উপর রহম করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এখন ছাড় দিচ্ছেন, ছাড়। করোনার সময় তো ঠিকই বলছেন, হুজুর দোয়া করেন, জনমের দোয়া করেন, বলছে না? হুজুর দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। আমরা ওলামায়ে কেরামে কিন্তু যারা করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে তাদের লাশগুলো এদেশের ওলামায়ে কেরাম দাফন করেছে। কারা? আর তোমরা নাস্তিক বেঈমান, মারছে মাসির দরদ বেশি দেখাও। দরজা লাগায় বসেছিলা, করোনার ভয়ে ঘরে থেকে বের হও নাই। এখনো কয় হুজুর করোনা ঠরোনা, এখন দেখা সাক্ষাৎ করি না। কি করে না? দেখা সাক্ষাৎ করি না, করোনা ঠরোনা। আবার কিছুদিন তো দেখছি হাতে মিলাইতে চায় না। পর্দা করবি না? আল্লাহ এমন পর্দা করাইছে, তোর বউরেও পর্দা করাইছে, তুইও পর্দা করেছিস। তুমি তোমার স্ত্রীকে নিয়ে উলঙ্গ ভাবে ঘোরাফেরা করতা, অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতা। আল্লাহর মায়ের আলমের ভাই আল্লাহ বলে পর্দা করাবি না। একেবারে হাত মোজা পা মোজা আল্লাহ পরাইয়া ছাড়ছে। তোমাকেও আল্লাহ পরিয়েছেন। ঠিক না বলেন? ঢাকা শহরে দেখছি, ওরে বাপরে বাপ, হাতের ভিতরে হ্যান্ড গ্লোভস, একেবারে কান দিয়া বলে করোনা ঢোকে। কি দিয়া? এ কারণে একটা নেটের জালি এখনো দেখি নেটের জালি মাথায়, কান মান পেঁচায়া, এই বড় বড় চশমা। কি ভাই, এদিক দিয়ে করোনা ঢোকে। আমরা করোনাকে ভয় করি না, আমরা ভয় করি করোনার মালিককে। যিনি করোনা দিয়েছেন তাকে আমরা ভয় করি। তাকে ভয় করার কারণে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। বাংলাদেশের সবচেয়ে
পুরাতন চ্যানেল এটিএন এর মালিক মাহফুজুর রহমান, সে কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে কোনো আলেমকে তো আজ পর্যন্ত করোনা হয়েছে দেখলাম না, মরছে দেখলাম না। শুধু আলেম না, যে কারোই করোনা হতে পারে, পারে কি পারে না? আলেমদের যে করোনায় ধরবেন এমন কোনো কথা আছে? ধরতে পারে। আল্লাহ যদি চায় এই করোনার কারণে যদি আমার ইন্তেকাল, আমার মৃত্যু লেখা থাকে, করোনায় আমার মৃত্যু হবে। আল্লাহ না চাইলে, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদেরকে বলবো, এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য নাস্তিক মুরতাদেরা ভিনদেশী এজেন্ডা নিয়ে বাংলাদেশে কাজ করতেছে। বিশ্বাস হয় না? এখন প্রমাণ দেখাতে পারবো। টেলিভিশনের একজন সাংবাদিক টকশোর মধ্যে বলে, ব্যাপারটা কি ভাই, আর 10 বছর 15 বছর আগে তো বাংলাদেশে দেদারসে যাত্রা চলতো, যাত্রা। রাত্রবেলা শীতের দিনে গ্রামে গঞ্জে যাত্রা হইতো, পালা গান হইতো, এগুলো দিয়ে এখন বন্ধ হয়ে গেছে। একজন সাংবাদিক বলে, দুঃখের পরিতাপের বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণরা এখন ওলামায়ে কেরামদেরকে এমন ধরা ধরছে, এই কারণে আমাদের যাত্রা ফাত্রা সব বন্ধ হয়ে গেছে। এ কারণে এখন তারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে লাগছে। তারা দেখে ওয়াজ মাহফিলে আজকে যুবকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কিভাবে দেশের যুবকদেরকে নাস্তিক বানানো যায়, বেঈমান বানানো যায়, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর বানানো যায়, এ কারণে তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেগেছে। আপনাদেরকে আহ্বান করব, আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন তো? আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। কারা? আমার মুখের কথা? হ্যাঁ, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, বিশ্ব নবীর শিষ্য। সুতরাং আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন তো? ওলামায়ে কেরামকে ভালোবাসা মানে আল্লাহর নবীকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামের রশিকে আঁকড়ে ধরবেন, ততদিন পর্যন্ত বিভ্রান্ত হবেন না। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, এই বাংলার জমিনে যেই বিপ্লব ঘটিয়েছেন, এমন মানুষ, এমন সেনাপতি বাংলার জমিনে আর আসবে কিনা জানি না। বাংলাদেশে এখন যে অবস্থা, আল্লামা শফী রহমাতুল্লাহ আলাইহি থাকলে এই অবস্থা হতো না, এই অবস্থা হতো না। আজকে সরকার এবং আলেমদের মাঝে যে ফাটল, মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা নাস্তিকদের, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি থাকলে এই অবস্থা কোনোদিনই হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আমিন। সেই শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠান, এখান থেকে আলেম তৈরি হয়। আপনারা ইন্তেকাল করবেন, আপনাদের ইন্তেকালের পরে আলেমরা আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং ওয়াজ মাহফিলকে যেমন করে ভালোবাসেন, কোরআন শরীফের তেলাওয়াত শুনেই তো আপনারা এসেছেন, নাকি? কোরআনের আওয়াজ শুনেই তো এসেছেন, বয়ান শুনেই তো এসেছেন, এমনি তো আর আসেননি, আসছেন। কিন্তু এই কোরআন তেলাওয়াত শিখানোর, বয়ান শিখানোর ফ্যাক্টরি তো হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? নিজের ফ্যামিলির মতো এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক বলে আমিন। মাদ্রাসার যিনি পরিচালক আছেন হযরত মাওলানা আনাস মাদানী দামাত বারকাতুহু, তাকে আপনারা সব বিষয়ে হেল্প করবেন। আরো যতগুলো মাদ্রাসা আছে এগুলো হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান। এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে আলেম হওয়া বন্ধ হয়ে যাবে। আলেম যখন হওয়া বন্ধ হয়ে যাবে, এই জাতি বেঈমান হয়ে যাবে। সুতরাং মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে, কায়েম রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শ আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন বলে আমিন।
আল্লাহর কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুক বলি আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করুক বলি আমিন। আপনারা সেই সকাল থেকে শুরু হয়েছে বয়ান, সারাদিনই আপনারা এই কোরআনের মজমায় ছিলেন। শেষ সময়ে অনেক মানুষ এসেছেন। শেষ ভালো যা, সব ভালো তা। আমরা এখন আখেরি মোনাজাত করব। আমরা এলাকার জন্য, সকলের জন্য দোয়া করব। এই মাদ্রাসা, সারা বিশ্ব, সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। সারা পৃথিবীর মুসলমানের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য আমরা দিল খুলে দোয়া করব। অত্র এলাকায় যত মুরদেদান অন্ধকার কবরে শুয়ে আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা মাদ্রাসায় সহযোগিতা করছেন, আমরা সকলের জন্য দিল খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم. مولا كريم أمرنا فرمان أبي رحمن আই মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মাওলাই কারীম মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আই মাওলাই কারীম মেহেরবানি করে আল্লাহ, আপনার পেয়ারা বান্দারা কোরআনের মহব্বতে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যারা কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের বয়ান শুনেছে, মেহেরবানি করে আল্লাহ আপনি সকলকে উত্তম জাযা খায়ের দান করে দেন। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ আমাদেরকে অগণিত নেক দান করে দেন। তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় মাওলাই কারীম, আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ, এই অত্র এলাকায় যত মুরদেদান অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মাদ্রাসায় দান করে, মহব্বত করে, সকলের দান মহব্বতকে কবুল করে নেন। আয় মাওলাই কারীম মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ আপনার পেয়ারা বান্দা আল্লামা শফি, আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ বাগান বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে মালিক, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করে দেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন।
জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের ভাগ্যে নসিব করে দেন। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন আপনার হুকুমগুলো মেনে চলতে পারে আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, নেক হায়াত দান করে দেন। আল্লাহ আপনার গোলামি যেন করতে পারি, আল্লাহ নবীর আদর্শে যেন আদর্শিত হতে পারে আল্লাহ আপনি আমাদের তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল কোন দিন আমাদের সামনে সে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আপনি আমাদের সকলের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর